খালে ভাই তেজগাঁও যাবেন? ভাই আজকে তেজগাঁও ওদিকে যাবো। ভাই একটু আর্জেন্ট চলেন না, ভাই ভাড়া বাড়াই দেই। ভাই আমি যাবো না সাথে। ভাই তেজগাঁও যাবেন? ভাই আমার দেখে কি আপনার রাইডার মনে হয়? আমার তো মনে হচ্ছিল ভাই। ভাই একটু নামাই দিয়ে আসছেন না, আপনার 2 টাকা কামাই হলো আমার একটু উপকার হলো। ভাই আমি এখানে আমার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, ডিস্টার্ব করেন না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে লিফট দিতে পারবেন? ভাই আমি তো সামনে যাবো। ভাই আমিও সামনে যাবো, খুবই আর্জেন্ট ভাই, প্লিজ। আচ্ছা উঠেন। থ্যাংক ইউ ভাই। এই গার্লফ্রেন্ড ভাই, গার্লফ্রেন্ড থাকবে না। আজকেও লেট। কোথায় কোথায় আছে সে? কোনো খোঁজ খবর আছে আপনাদের কাছে? জি বস, আমি ফোন দিয়েছিলাম, ও এখন রাস্তায় আসছে। রাস্তায় কি করে? রাস্তার ছেলে রাস্তায় কি করে সে? তাকে নিয়ে হাজির করেন, কিভাবে করবেন করেন। বস ও লিফটে আছে, উঠছে। আরিয়া প্লিজ আপনি আরো সাপোর্ট করেন না। ভাই একটু তাড়াতাড়ি চলেন। আরে ভাই কি হলো ভাই? রাখেন 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 রাখেন। ভাই আমরা তো ডানে যাবো। ভাই আমি সোজা। ভাই প্লিজ একটু ডানে চলেন না ভাইয়া। আপনি যদি মনুষ্যত্ব বলে কিছু নাই। মনুষ্যত্ব? আপনার মধ্যে তো মনুষ্যত্বর মও নাই। মিয়া নামেন নামেন। হ্যালো, আরে বাবা আমি তো আসতেছি, আমি তো উড়ে আসতে পারবো না, তাই না? আমি যে কোন জটিলতার ভিতরে আছি সেটা তার বস বুঝবে না। ভাইয়া এই একটু বামে রাখো, নামবো নামবো নামবো। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন বস? প্লিজ কাম, প্লিজ সিট। কোম্পানি ফাইটা দেন। ফাইল তো নেই। এই মাত্র ফাইলটা আমি পাইছেন নাকি এটা? আমি জানেন এই ফাইলটা যদি জমা দিতে না পারি তাহলে কি হবে? ওই কোম্পানি কখনো আর আমাদের সাথে বিজনেস করবে না। বসের একটু বেশি হয়েছে। গেট আউট। বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি কোথায় আছেন? বসেন আপনি। আমাকে পাগল বানাই দিবে না, পাগল বানাই দিবে আমাকে। মানুষের টাকা পয়সা হওয়া উচিত না, সারা রাত জেগে থাকে আর সারাদিন পড়ে পড়ে ঘুমায়। এটা কোনো কথা হইলো? নিজের মেয়ে বলে কিছু বলি না। মামনি রান্না করবো? যেভাবে বসে আছিস, তোরা দেখে মনে হইতেছে একটু পরে ফাটা শুরু করবি। একটু পরে না, আমরা অলরেডি ফাট পেয়েছি। তা এখন কি করবি তুই? আরে চাকরি যদি যায়, এখনকার বাজারে কোনো না কোনো একটা চাকরি খুঁজে বের করতে পারবো, কিন্তু আমার নামে যদি মামলা দিয়ে দেয় বস, আমার তো আর কখনোই কোথাও চাকরি হবে না। মামলা কোত্থেকে আসলো আজও? তোর মাথায় কিছু আসতেছে না, কিন্তু আমার মাথায় একটা উপায় আসছে। কি? তুই একটা উপায় বাই কর। এই নাও, কি এটা? যখন প্রজেক্টটা শুরু করেছিলে এই লাইন আপনি ধরে রাখাচ্ছি। তুমি এটা কোথায় পাইলা? তুমি তো জানি তুমি একটা স্টুপিড, তুমি কোনো না কোনো ঝামেলা করবে, সেই জন্য আগে থেকে আমার কাছে ব্যাকআপ রেখেছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাদের মেয়ের জামাই ঘর জামাই হলে অসুবিধা নাই, নিয়ে নিতে পারবে। এনিওয়ে কাজ ছাড়ো। কিরে আজকেও আসলি না? দেখ তোরা তো খুব ভালো করেই জানিস আমি দিনের বেলা অ্যাভেলেবেল থাকি না, আমি রাত জাগা পাখি। তোরা দিনের বেলা প্ল্যান গুলা করে কেন হতাশ হস? তোরা রাতে প্ল্যান কর। সবাই তো আর রাত জাগতে পারে না। বুঝতে পারছি। আচ্ছা শোন, আমার একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কল আসছে। ওকে রাখি। বাহ, আজও ঘড়ি ধরেই ফোন দিলি। মা, এই পৃথিবীতে সব থেকে মূল্যবান হচ্ছে জীবন, আর তার ঊর্ধ্বে হচ্ছে সময়। এই জন্য আমার কোনো 5 মিনিটও এদিক ওদিক পায়। আচ্ছা তুই ঘড়ি নাকি মানুষ? আসলে আজকে অফিসে একটু প্রেশার গেছে তো। কি হয়েছে বলতো? একটা অ্যাসাইনমেন্ট করলাম এতদিন বসে, আজকে অফিসে যাওয়ার সময় ফেলে রেখে গেছি। এই জন্যই বলি জীবন নিয়ে সিরিয়াস হ, আসল কাজটা কর। আসল কাজ কি? সেটা আবার কি হবে? বিয়ে কর, ঘরে একটা বউ আন। মা, তোমার প্রবলেম থেকে আমাকে একটু বলবা? বাইরে যদি জোরে বৃষ্টি হয়, বাবা তুই বিয়ে কর। আমার যদি গায়ে জ্বর আসে, বাবা তুই বিয়ে কর। মানে এছাড়া কি তোমার জীবনে আর কোনো কিছু নাই? একদম ফাজিলের মতো কথা বলবি না। এখন রাখি, লাভ ইউ। এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। যদি এই গ্রাফটা ধরে আমরা সামনে আগাই তাহলেই আমরা আমাদের টার্গেটটা ফুলফিল করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। লাবণ তুমি প্রেজেন্ট করবে। গুড আফটারনুন শ্যামল স্যার। গুড আফটারনুন এভরিওয়ান। শুরু করি আমরা, সময় কম। জি স্যার, আসলে বলতে চাচ্ছিলাম যে আমার কাছে কোনো প্রেজেন্টেশন নেই। প্রেজেন্টেশন নেই? আমার যেটা প্ল্যান আছে স্যার, আমার কাছে আসলে আজকে কোনো প্রেজেন্টেশন নেই। কারণ আপনি স্যার যখন এই কোম্পানি দাঁড় করিয়েছিলেন তখন কি আপনার কাছে কোনো প্রেজেন্টেশন ছিল? ছিল না স্যার। তখন কি ছিল? একটা প্ল্যান, আত্মবিশ্বাস। আমি আপনার পার্সোনালিটি আমার পার্সোনালিটির সাথে মার্চ করে আমি মার্চ করতে চাই স্যার। আমি আপনাকে এখনকার কোনো প্ল্যানে দিতে চাই না, আমি আপনাকে একটু পেছনে নিয়ে যেতে চাই। যিনি জিকে কোম্পানির চেয়ারম্যান, কিন্তু জিকে কোম্পানিকে কি আসলে আজমত সাফায়েত চৌধুরী দাঁড় করিয়েছেন? কখনোই না। জিকে কোম্পানিকে দাঁড় করিয়েছেন আজমত চোরা। সরি স্যার, বেয়াদবি মাফ করবেন। বন্ধু বান্ধব নিয়ে একবার পিকনিকে গিয়েছিলেন, পাশের গ্রাম থেকে মুরগি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। এমন একটা সাকসেসফুল মানুষকে কি আসলে আমি প্ল্যান দিতে পারবো? তাকে কি আমি প্রেজেন্টেশন দেওয়ার মতো সেই ক্ষমতা রাখি? কিন্তু আমাদের প্ল্যান গুলো আপনি আপনার চেয়ারে না থাকলেও আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত, আপনার স্ট্র্যাটেজিকে আপনার চেয়ারে রেখে দিবে স্যার। এখানে আর কাউকে বসাতে হবে না। আমাকে যদি আপনি অ্যালাউ করেন, আমাকে যদি সুযোগ দেন, যদি আমাদের সাথে আপনারা এই প্রজেক্টটা নিয়ে কাজ করেন, তাহলে আমি আগামী সপ্তাহে আপনাকে সেই প্ল্যানটা সাবমিট করবো স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বেলা একটা তালে দিতে পারলেন? গলায় আঙ্গুল দিয়ে যেভাবে বললেন সেটা থেকে আর তালি দেওয়া যায়? আপনার প্ল্যানটা আমার পছন্দ হবে। আপনি এক কাজ করুন, 7 দিনের মধ্যে আপনার প্ল্যানটা রেডি করে আমাকে দিয়ে দেন, ঠিক আছে? আজকে আসি। পার্ট অফ ইউ। লাগবে না? কফি? থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সকিউজ মি, আমি তো ক্যাপাচিনো অর্ডার করেছিলাম, আমেরিকানো। আপনার ক্যাপাচিনো মোস্ট প্রবাবলি এখানে, বিকজ আমি তো আমেরিকান অর্ডার করেছিলাম। সরি, ইদার কামাল উদার হো গয়া। কফির ভাগ্য যদি বদলে যায় তাহলে অভিযোগ করার কিছু নেই। ট্রু। আপনি চাইলে এখানে এসে বসতে পারেন, যেহেতু কফি অলরেডি পরিচয় করে দিয়েছে। শিওর। আই এম প্লাবন। পাকিসা, নাইস মিটিং ইউ। দেখে মনে হচ্ছে দিনটা খুব ভালো যায়নি। না, আজকের দিনটা চমৎকার ছিল। প্রমোশন? একটা বড় মিটিং করেছি পরে। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তাহলে তো কফির পয়সাটা আপনি দিচ্ছেন আজকে? অফকোর্স, যেহেতু একটা গুড ওকেশন, একটা কফি তো হতেই পারি। আপনি সবসময় খুব সিরিয়াস। অফিসে? আর বাইরে? অফিসের বাইরে এখনো তো অত দূর ভেবে দেখা, যেকে এক্সপ্লোর করার সময়টা একটু কম। বেশ রাত হয়ে গেছে না? রাত হয়ে গেছে। আমার মাত্র সকাল, এখন একটু রোদ পোহাবো। আচ্ছা, আমাদের ভুল কফিটা যদি দ্বিতীয়বার আবার হয়? ভালো হয়। এর আগে শিওর। টেক্সটিং ইউ প্লাবন।
পাকিজা। টেক্সটিং। শার্টস পাকিজা। আমি আমার আজকের দিনটা আসলে অনেক আর্লি শুরু করেছি। মিটিং ছিল, কাজ ছিল, সো অনেক বেজে গেছে। বাসায় যাওয়াটা জরুরি, রান্না বসাতে হবে, অন্যান্য কাজ আছে, আবার সকালে অফিস। তো উঠি, ঠিক আছে। আমি বিল দিয়ে যাচ্ছি কখন। কি গো আমার মা জননী, এখনো কাজ করে চলেছিস? সবে তো মাত্র শুরু করলাম। ঠিক আছে, এক কাজ কর, জার্মানিতে চলে যা। ওখানে তোর ক্যারিয়ারের একটা বেটার অপরচুনিটি আছে। আমার যে অবস্থা, বার্লিন ঢাকা কিছুই ম্যাটার করে না। আচ্ছা যাক, কাজের বাইরে কি একটা প্রশ্ন করতে পারি? করো। তুই কি সারা জীবন কি সিঙ্গেলই থাকবি, নাকি নিজের জীবনের জন্য কিছু শুরু করেছিস? বলতো আমাকে। যে লাইফস্টাইল, সারা দিন ঘুম, রাতে কাজ, আমার সঙ্গে কোনো মানুষের প্রেম সম্ভব, কিন্তু ভ্যাম্পায়ার হলে সম্ভব। যেমন আছিস তেমনই থাক, তবে ওয়ান রিকোয়েস্ট, নিজের জন্য পারলে একটু সময় বের করে নিস। চেষ্টা করবো। উইশ ইউ গুড লাক, গুড নাইট। এই যে হ্যালো, কি ব্যাপার? অ্যাকশন শিটের দিকে না তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে আছো কেন? না তো, কিছু না বলার সময় তো মোবাইল মানুষ রাখে না। আসলে টেক্সট করছিলাম। তা ছেলে না মেয়ে? অবশ্য তুমি একজন ছেলে মানুষ, তুমি তো আর ছেলেকে ম্যাচ করবে না। কে জানতে পারি? পাকিজা। বাহ, হয় ঠিক। আমার চেয়েও কি বেশি সুন্দর? এটার অ্যান্সার যদি আমি এখন দিতে যাই, একটু পরে এই চ্যাট থেকে আমাকে ডাক দিন। তোমার একটা খুব বড় সমস্যা আছে, সেটা কি জানো? কি জানো স্যার? তুমি এক্সেল শিটের মতো মেয়েদেরকে অ্যানালিসিস করো। এক্স্যাক্টলি। কিন্তু সেটা কেন? বিকজ আমার 4টা রুল আছে। রুল নাম্বার 1, কখনো কোনো পরিস্থিতিতে নিজের বন্ধুর ছোট বোনের সাথে প্রেম করা যাবে না। নাম্বার ফার্স্ট কাজিনের সাথে কোনোভাবে প্রেম করা যাবে না। রুল নাম্বার 3, বিবাহ বন্ধনে আবদ্ধ এমন কোন নারীর সাথে কোনো রকমের প্রেমের সম্পর্কে যাওয়া যাবে না। ওকে, আগামী কালকে আমি আমার রেজিগনেশন দিয়ে দিচ্ছি। কেন? জব চেঞ্জ করলেই তো আমি তোমার কলিগ থাকবো না। ইউ আর ভেরি ফানি। এখন এই বাজলামগুলো বাদ দিয়ে কাজে সিরিয়াসলি নাকি? করি। ঠিক আছে, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। হ্যালো। আপনি রাগ করেছেন? না, আমি শুধু ধরে নিয়েছি আপনি ব্যস্ত ছিলেন। আই এম রিয়েলি সরি। আমার একটা ব্যাপার আছে যেটা সামনাসামনি ব্যাখ্যা না করলে আপনি কখনো বুঝবেন না। আপনি কি আমাকে একটা সুযোগ দিবেন এক্সপ্লেনেশন দেওয়ার? কফি? ঠিক আছে, আপনার সাথে আমার 1 ঘন্টা পর দেখা হচ্ছে। আমি অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে পাঠাচ্ছি। আজকের জন্য আই এম রিয়েলি সরি। ওকে, এতবার সরি বলার তো প্রয়োজন নেই। না, দরকার আছে। আপনি ভেবেছিলেন হয়তো আমি ইচ্ছে করে রিপ্লাই দিইনি। অনেস্টলি বলবো, একটু ভেবেছিলাম। আসলে আমার একটা মেডিকেল কন্ডিশন আছে, কিরকম? ডিলেড স্লিপ সিনড্রোম। নামটা যতটা জটিল, অসুখটাও ততটা জটিল। আমার বডি ক্লকটা অন্যদের মতো কাজ করে না। আমি রাত হলে একদম স্বাভাবিক থাকি, আমি অনেক এনার্জেটিক থাকি, আমি সব কাজ অনেক পারফেক্টলি করতে পারি। যখনই দিনের আলোটা পড়ে আমার মনে হয় আমার বডি থেকে আমার পাওয়ারটাকে নিয়ে নেয়। আমার বমি বমি লাগে, অস্থির লাগে, আমি কখনো সেন্সলেস হয়ে যাই। এই কারণে আমি দিনের বেলা ঘুমাই। তার মানে আমাদের যখন দিন শেষ হয় ঠিক তখন আপনার সকাল শুরু হয়। ঠিক, আমি যতটা প্রোডাক্টিভ ঠিক ওই সময় সবাই ঘুমায়। আসেন। না মানে আপনি যে কথাটা বললেন অদ্ভুত, খুব সুন্দর। সুন্দর কোন অ্যাঙ্গেল থেকে? ভাবুন একবার, দুজন মানুষ, আমি দিনের মানুষ, আপনি রাতের মানুষ, একই শহরে থাকি কিন্তু দুটো টাইম জোন। একদমই মনে হচ্ছে উডি অ্যালেনের কোনো সিনেমার প্লট। দুটো ভিন্ন সময়ের মানুষ, তারপরও দেখা হয়ে যায়। জানেন, মানুষ যখন আমার এই অসুখের কথাটা শোনে না, তখন আমাকে অস্বাভাবিক বলে, যেন আমি মানুষই না, নোলানের সিনেমার কোন এক চরিত্র। আমি এই ধরনের মানুষগুলোর সাথে একদম 100% দ্বিমত। আমার কাছে মনে হয় আপনি শুধু মানুষ না, আপনি চমৎকার একজন মানুষ। লজ্জা পেয়ে গেলেন? গুড। কি চাঁদ দেখি। চাঁদ ওইদিকে। এই মেয়েটার খবর বল। ভালো মা। শুধু ভালো? মা, ও না খুব অন্যরকম। কেমন? একটা সমস্যা আছে, স্লিপিং ডিসঅর্ডার। মানে ও সারা দিন ঘুমায় আর সারা রাত কাজ করে। সে যাই হোক, ওর কথা আমি যখন তোর মুখে শুনি, তোর মুখে অন্যরকম একটা হাসি দেখতে পাই। রে মা, আজ বড় খুশি খুশি লাগছে। হয়তো। তা ছেলেটার নাম জানো কি? প্লাবন। ভালো মানুষ মনে হচ্ছে। ভেরি গুড। কিন্তু একটা প্রবলেম আছে, ও আমাকে বলেছে ওর মার সাথে দেখা করতে। নিশ্চিত দিনের বেলায় তুমি তোমার ঘুম ছেড়ে যাবে কিভাবে তার সামনে? আমি আমার ফোনে অনেকগুলো অ্যালার্ম দিব, 10টা থেকে 20টা অ্যালার্ম দিব। অন্য কিছু দিতে বলবো? না না, ও আসুক। ফোন করেছিলি আবার? হ্যাঁ, কথা হলো, বললো আসবে। তোমার আগে তো একটু নার্ভাস আর কি। তোমার হ্যালো, আসসালামাইকুম। ফিরবো, আমার টিকিট কাটা, 6টায় ফিরবো। 6টায় আমি ট্রেনে উঠবো, আস্তে আস্তে যতক্ষণ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি বেরোবো, 6টায় ট্রেন, মিস করবো তো। প্রবলেমটা তো তোমাকে বলেছি একবার, এই জন্য একটু বসো না। একটা কথা বলি, আমি ভুলও হতে পারি, কিন্তু মেয়েটা যদি তোর উপর সিরিয়াসই হতো তাহলে একটা খবর দিত অথবা একটা ফোন মেসেজ, কিন্তু ও তো। তোর 3 রঙের কথা তোমাকে বললাম। আমি ওর অসুখ নিয়ে কিছুই বলছি না প্লাবন, ও তোর প্রতি সিরিয়াস, তুই ওকে নিয়ে সংসার করবি, ওর একটা রোগ আছে, এটা জেনেও ওর সাথে কথা বলতে এসেছি আমি। কিন্তু আজকের ব্যাপারটা কি প্রুভ করে জানিস? তুই ওর সাথে হ্যাপি হবি না। হ্যাপি হতে দুজন মানুষ সুস্থ হতে হয়। এরপরেও তোর যদি ওকে বিয়ে করতে ইচ্ছে করে, আমি বাধা দেবো না, তুই বিয়ে করতে পারি, কিন্তু আমি ভেতরে ভেতরে সুখী হব না। যতটুকু বুঝতে পেরেছি, ও তোকে কখনোই সকালের নাস্তাটা বানিয়ে দিবে না, তোর বাচ্চা হবে, তাকেও স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেবে না। প্রথম প্রথম তোর ভালোই লাগবে, পরে এই ব্যাপারগুলোই গলার কাটা হয়ে দাঁড়াবে, তুই অসুখী হবি। আমি তোকে অসুখী দেখতে পারবো না, আর তোকে অসুখী দেখার জন্য আমি জন্ম দিই। যাই হোক, আমি এখন উঠবো, আমি তোমাকে নামিয়ে এসেছি। দরকার নেই, তুই এখানেই বসে থাক, নিজেকে কিছুটা সময় দে, তারপর সোজা বাসায় যাবি, শাওয়ার নিবি, খাবি, একটা ঘুম দিবি। আমি অ্যালার্ম দিছি, আমি উঠার চেষ্টা করছি, আমি তাড়াতাড়ি ঘুমায় গেছি, আমি না পারি নাই। আমাকে বিশ্বাস করো প্লিজ, আমি না এটা ইচ্ছা করে করি নাই। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। জানি তুমি আমাকে সত্য বলতেছো, আর একটা সত্য কথা কি জানো? তোমার সাথে কখনো সুখী হব না। আমার মা যাওয়ার সময় কথাটা বলে গেল, আমারও তাই মনে হয়।
বাবা, আমি এই অন্ধকার থেকে বের হতে চাই। ব্যাপারটা খুব একটা ইজি না মা, তুই তো ইচ্ছে করে ওটা ঘটাসনি। বাবা, আমি কিচ্ছু জানি না। আমি অন্ধকার থেকে বের হতে চাই। আমি ওর সাথে গিয়ে দেখা করব, ওর কাছে মাফ চাবো। দোষটা তো আমারই, আর ওর মা তো খারাপ কিছু বলেনি। আমি দিনের বেলা যে ওর সাথে দেখা করবো, ওকে প্রমাণ করবো। আমি চাইলে ওর জন্য সবকিছু করতে পারি। ওকে, দেখো যেটা ভালো মনে কর। কি ব্যাপার, রাত জাগা শুরু করলে নাকি? কাজ কর। আসসালামু আলাইকুম, লাবণ ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ও কোথায়? জি, ভিতরে। তুমি কি পাগল? তোমার মাথায় কি চলতেছে পাখিজা? তুমি তো তোমার প্রবলেম জানো, তাই না? কি মানে নিজেকে মেরে ফেলতে চাচ্ছ? একা একা কেন বের হইছো? তোমার বাবা কোথায়? ভাইয়া, প্লিজ একটা মিনিট, আমি একটু কথা বলি। পাখিজা, আমি জানি আমি তোমাকে সেদিন যেটা বলছি এটার পরে তুমি অনেক আপসেট, অনেক অভিমান, সব ঠিক আছে। তোমার কি মনে হয় আমি তোমাকে কথাগুলো কেন বলছি? তোমার এই ডিজিজ আছে এই জন্য? আমি তো সবকিছু জেনে তোমাকে ভালোবাসছি, তাই না? যে মানুষটা সবকিছু জেনে তোমাকে ভালোবাসছে, সেই মানুষটা হঠাৎ করে কেন এরকম করলো তোমার মাথায় একটাবার আসেনি? ভাইয়া আমার কথাটা একটু শুনেন। প্লিজ পাখিজা, আমি আসলে অনেক আপসেট হয়ে পড়ছিলাম বিকজ মার সাথে তোমার ফার্স্ট মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তুমি জানো তোমার প্রবলেম। তুমি জাস্ট ফোনে একটা অ্যালার্ম দিয়ে তো বাবাকে একটাবার বলতা যেন সে তোমাকে ডেকে দেয়। তুমি তাকে নিয়ে আসতা, তোমার বাবাকে দেখলে তোমার মা অনেক খুশি হতে। এটা তো দিন শেষে একটা পারিবারিক মিটিং ছিল নাকি? ভাইয়া, একটা মানুষ যদি বেঁচে না থাকে তাহলে সে যাবে কিভাবে? প্লিজ আমি একটা মিনিট কথা বলি না প্লিজ। পাখিজা দেখো, এখন কান্না করো না। কেঁদে না সবকিছুর সলিউশন হয় না পাখিজা। মানে কি আঙ্কেল কি চাচ্ছেন না আমার সাথে তোমার সম্পর্কটা থাকুক? ভাইয়া, একটা মানুষ মারা গেলে কিভাবে যাবে? ওর বাবা মারা গেছে 3 বছর হয়ে গেছে। ওর এই সমস্যার জন্য অনেক ডক্টর দেখিয়েছে, অনেক চিকিৎসা করেছে, কিন্তু কোনো সমাধান হয়নি। ওর বাবা যতদিন ছিল ততদিন অনেক চেষ্টা করেছে, কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর ও একদম একা হয়ে যায়। আমরা কেউ তো চাইলে ওর পাশে থাকতে পারছিলাম না। ওর ব্যাপার আর আমাদের ব্যাপার তো একটু আলাদা। ও যখন ঘুমায় তখন আমরা কাজ করি, সেভাবে আমরা থাকতে পারিনি ওর পাশে। ওই একা থাকতে থাকতে ওর বাবাকে নিয়ে হেরোসেট করা শুরু করে। সেভাবে ও সবসময় ভাবতে থাকে যে ওর বাবা ওর আশেপাশে আছে। আমরাও বুঝোকে কিছু বলতে পারি না। শেষ করেন ভাইয়া, ও খুব একা। ও তো সবার মতো করে মিশতে পারে না, কিন্তু ও আপনার সাথে মিশতে পারছে। বিশেষ করে ও আপনাকে খুব ভালোবাসে। আমি ওর হয়ে আপনার কাছে মাফ চাচ্ছি। দরকার পড়লে আমি আন্টির সাথে কথা বলবো। প্লিজ আপনি ওকে ছেড়ে যাবেন না। প্লিজ ওকে মাফ করে দেন। আপনাকে ছাড়া থাকতে পারবে না। পাখিজা, আই এম সরি। আমি বয়ফ্রেন্ড হিসেবে অনেক অযোগ্য, কিন্তু কথা দিচ্ছি আমি তোমাকে পৃথিবীর বেস্ট হাজবেন্ডটা দেব। আমি আর কোনোদিন তোমাকে একা ছাড়বো না পাখিজা। তোমার আর কখনো একা ফিল হবে না। মা বুঝবেন, পৃথিবীর সব মায়েরাই বোঝে।